ধামাকা তো আমি দেই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়, পছন্দ করে ধামাকা হয়ে যায়। কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার, এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। হাউস সুইট দেখলে আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস সুইট কিছু আসছে কিনা। আসলে আমরা এই কাজটা অনেক দিন সময় দিয়ে তারপর করেছি এবং এই কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল। আমাদের শুটিং এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং সেখানে ওর হাতে এখনো দাগ আছে। সো সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার, যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যে রিয়াকশন দেখলাম, আমার কাছে মনে হলো যে ফারিনের কথা মতোই, যে হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি। কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার, এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরো করতে চাই। মানে বালাম ভাই আমাদের সবার পছন্দের এবং বালাম ভাই এখন প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমার কাছে মনে হয় নতুন করে আবার শুরু হয়েছে বালাম ভাই যাত্রা। তো আমার কাছে মনে হলো যে আমাদের এই গানটার জন্য একটা সিনেম্যাটিক ভয়েস দরকার। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এটা বালাম ভাই বেস্ট, সেজন্য আমরা অপূর্বর সাথে একদমই ব্লেন্ড হয়ে গেছে। আমরা সবাই অপূর্ব ভাইকে অনেক মিস করছি। হ্যাঁ, অপূর্ব ভাইকে আমরা সবাই খুব মিস করতেছি। অপূর্ব ভাই থাকলে আসলে খুব ভালো হতো। ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা বড় পর্দা সিনেমার জন্য অপূর্ব ভাইকে পাশে পাবো আমরা। লাস্ট সিকোয়েন্সে দেখলাম সবার মাথায় বিপি লেখা, তার মানে ব্যাচেলর পয়েন্ট কামিং। আসলে এটা যদি একটু জানতে চাই, হাবু ভাই পাশাপাশি থেকে শুরু করে কিছু পাইপ, বিপি পাইপ, তার মানে অনেক কিছুই মিলে যাচ্ছে আসলে। আমার কাছে মনে হয় ঈদে দর্শক হাউস সুইট দেখুক। হাউস সুইট দেখলে আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস সুইট কিছু আসছে কিনা। ধামাকা তো আমি দেই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়, পছন্দ করে ধামাকা হয়ে যায়। না না, বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আমি সবসময় পারফর্মার খুঁজি। সো আমার কন্টেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে একটা হিরো দরকার, একটা হিরোইন দরকার, যেটা আমি পেয়ে গেছি অপূর্ব ভাই এবং ফারিন। আর এছাড়া আরো অনেকগুলো চরিত্র দরকার যারা আসলে একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং করবে। তো আমার কাছে সবাই আছে যারা একদম রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে, সেজন্য কন্টেন্টটা সবাই এনজয় করেছে। আসলে একটা স্ক্রিপ্ট অনেকদিন সময় লাগে, বাট একটা গল্প আমার কাছে, যেহেতু আমার গল্পের স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সবকিছু আমার নিজেরই করতে হয়। সো আমার কাছে ধরেন এখনো অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে থেকে 2 বছর পরে বানাবো। সো আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি, সেজন্য অনেকদিন পর পর আমার কাজ আছে।